ফোন করছে, ও হুজুর কি হয়েছে ভাবি? না একটা ছেলে হয়েছে, আমি নাম নিয়ত করেছি হুজুর যে নাম রাখবো সেই নাম রাখবো। আল্লাহ, তাই এক কাজ করো ও ভাবি, ওই মুহাম্মদ রাখো, আমার নবীর নাম না হুজুর ওইটা বাদ দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাও এই পৃথিবীর 1 নাম্বার ইমানদার জান্নাতে যাবে 1 নম্বরে হযরতে আবু বকর, না ও নাম বাদ দেন। ওই নবী সাহাবী জান্নাতের টিকিট পেয়েছিলেন উসমান গনি, নাও হবে না, ফোন রেখে দেন। বলছে ফোন রেখে দাও, তার মানে এত বাজে নাম বলছি আমি, আর সহ্য হয় না যে কি বাজে লোক। এবার যদি বলি ডিঙ্কু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলো বলো বলো। পিঙ্কু, হ্যাঁ আর একটু বলো। এই হ্যাঁ, তা কি লাগবে? ওই পাকিস্তানের নাম বলো, পাকিস্তানের নাম সরেল, সরেল, ওই থাক সরেল, দুটাটা মুরগি টুরগি ধরবেন তো খাওয়া যাবে, বুঝতেছে? সরেল নাম, করেল, সরেল, ডিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু, নিঙ্কু, এই নাম অধিকাংশ বাড়ি আসে না নাই? ছি 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 ছি, যারা উজ্জ্বল নক্ষত্র তাদের নাম ঘৃণা করি। রাসূলুল্লাহর নাম একটা লোক বলতে পারলো না যে আমার নাতির নাম মোহাম্মদ, আবার বলে আগেকার লোক বোকা ছিল, আগেকার লোক বিরাট রাসূল প্রেমিক ছিল আর আল্লাহ প্রেমিক ছিল, আগেকার বুড়ো মোহাম্মদ এখনো খুঁজলে পাওয়া যাবে। এই যাবে না যাবে না, তুমি বলো মোহাম্মদ বুড়ো আছে না নাই? এই দেখ তোমাদের গ্রামে আছে মামার নাম মোহাম্মদ, দেখো ভাইরা আমার, বাবাদিরা ভালো করে বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। রাসূলুল্লাহর মা আমেনা, ও জননী মায়েরা, আপনারা কি রাসূলুল্লাহর মা আমেনার ঘটনা শোনেন না? শুনেছেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপার, রাসূলুল্লাহর জীবনী শুনেছেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপার। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজেদারে মদিনা যেদিনে এসেছিল সেই দিনটা হলো আজকের দিন, অর্থাৎ 12ই রবিউল আউয়াল দিন হয়েছিল। আর রাতের অর্ধেক দিনের অর্ধেক মাঝখান থেকে তার নাম হয়ে গিয়েছিল সুবহে সাদিক। 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়, আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিনি উম্মতের মায়ায়। 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী এসেছে আজকের সেই দিনে আমরা বসেছি। তবে আরো একটা কথা বলি, আমার উপর রেগে যাবেন যাবেন, আর যদি ভুল বলি কিয়ামতের দিন আল্লাহ আমারও বিচার করবে। এই যারা নবীর জন্মদিনে অর্থাৎ 12ই রবিউল আউয়ালে ওই লাঠির মাথায় পতাকা বেঁধে আর ওই গ্রামের গাড়িগুলো আটকে দিয়ে লোকের কষ্ট দিচ্ছে, এতে কিন্তু রাসূলুল্লাহ খুশি না, আমার আল্লাহও খুশি না। কেন, কি হয়েছে? কি বাজে গালাগালি করছে। আজকের আমি গাড়ি চালিয়ে আসছি, রাস্তায় কয়েক জায়গায় এত জাম করে দিয়েছে, হিন্দু লোকরাও গালাগালি দিচ্ছে, বলছে আজকের মুহাম্মাদের জন্মদিন, তোমাদের মুহাম্মদ বলে গেছে। আর আমিও গাড়ির ভিতরে শুনছি যে যেদিন আমি জন্ম নিয়েছি সেই দিনে লাঠির মাথায় কাপড় বেঁধে সারা এলাকার লোকের কষ্ট দেবে। আপনাদের মতে কি বলে, এগুলো করা ঠিক কি? জোরে বলেন।
কত রুগী অ্যাম্বুলেন্সে ছটকাচ্ছে, আর এরা অধিকাংশ দেখবেন ওই দিনে বিয়ারা লোকগুলো বেশি ওই লাইনে থাকে। লাঠি কি পাগল হয়ে গেছে নাকি? নবী এসছে খুশির দিন, খুশিতে তোমরা রোজা আদায় করো, খুশি তোমরা কোরআন তেলাওয়াত করো, খুশিতে নামাজ পড়ো, খুশিতে আল্লাহ শুকরিয়া আদায় করো যে আজকের সেই দিনে নবী এসেছিল, আমরা ভীষণ খুশি। মানুষের শান্তির বার্তা পৌঁছে দাও, খুশি হোক মানুষ। মানুষ যদি গালাগালি করে, আমাদের কীর্তিকেলাপার কাজ কারবার দেখে গাড়িওয়ালা, অ্যাম্বুলেন্সওয়ালা, গাড়ি রাস্তার লোকজন যদি গালাগালি করলো, সে মিছিলের দরকার নাই। কিছু লোক আমার উপর রেগে যাবে, তাহলে আপনি নিষেধ করছেন। আর যদি নিষেধ করি, কে করতে বলেছে দেখাও তো দেখি। সাহাবারা করেছে? মক্কায় হয়, মদিনায় হয়, জান রবিউল আউয়ালে জান, হ্যাঁ মিলাদ হয়, নবী সিরাত আলোচনা হয়, নবীর জন্ম আলোচনা হয়। লোকের কষ্ট দিতে বলিনি কোন কায়দায় রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জীবদ্দশায় আল্লাহ রাসূল কারোর কষ্ট দেয়নি। সে যাই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, দেওর হোক, মেতর হোক, মুচি হোক, মুদ্দু ফারাস হোক, যাই হোক, রাসূলুল্লাহ কারোর কষ্ট দেয়নি। দিয়েছে? তাহলে আমরা কারোর কষ্ট দেব? দিলে নারাজ হবে কে? আল্লাহ নারাজ হবে। এ কথা মাথায় রাখবেন। ভদ্রভাবে যে কাজ করবেন, ভদ্রভাবে করবেন। ভাইজান আমার, বাবা দিরা, কলিজা টুকরা মুসলমানেরা, ও মায়েরা, বুড়া বেটিরা, আল্লাহ নবীর মা আমেনা, আমেনা মা আমেনা আমাদের মতো সাধারণ মা ছিলেন না, আমেনা ছিলেন আলাদা। তাই আল্লাহ পাক তার দোস্তকে যে মায়ের পেটে দিলেন, সেই মায়ের পেটটা ছিল আলাদা। আমেনা জানিয়ে দিলেন, আমার পেটে যখন আমার কলিজার টুকরা ছিল, আমেনা জানিয়ে দিলেন, আমি রাস্তা দিয়ে যখন যেতাম, মক্কার মেয়েরা শুধু বলতো আমেনা, আমেনা রে আমেনা, তুই কি এত দামি দামি আতর মাখিস? তোর স্বামী নাই দুনিয়ায়, তোর আতরকে কিনে দেয়, আতর কোথায় পাস বল? আমেনা সত্য কথা বলে, আতর আমার কেউ কিনে দেয় না, আতর আমি কোথা থেকে লই না। তোমরা কেন এমন বলো আমি বুঝতে পারি না। বলছে আমেনা তুই সত্য বলবি না। শ্বশুরের কাছে বিচার দিল, আব্দুল্লাহর আব্বার কাছে বিচার দিল, আব্দুল্লাহর মায়ের কাছে বিচার দিল। আর আব্দুল্লাহর মা এই ঘটনা কিছু কিছু জানতেন যে আমার বৌমা যখন গোসল করে, গোসলের পানি থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হয়। ভাই আমেনা আতর মাখতো? আরে হ্যাঁ না বলে, এত বাস কেন? কিছু লোক ভাবছে তাহলে চুরি করে আনতো কোথা থেকে। না, বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ একটা আতরের ঢিলা। রাসূলুল্লাহ কিসের ঢিলা? আতরের ঢিলা। রাসূলের পুরো বডি বাস না গ্যাস? পায়খানাটা শুধু হালকা গ্যাস ছিল নাকি? সেও বাস। তাহলে পায়খানা বাস, পেশাব বাস, ঘাম বাস, থুতু বাস, সব বাস। আর সেই বাস যদি কারোর পেটের ভিতর থাকে, তার পুরো বডি বাস হবে না হবে না? এই দেখেন, আতর ব্যাপারীর কাছে আতরের বোতলগুলো সিল করা, বাক্সের ভিতরে মরা, তার উপরে তুলো দিয়ে বাক্সের ডালা চাপা দিয়ে ফের চাবি মারা। ওই বাক্স নিয়ে যখন গ্রাম থেকে যায়, গ্রামের লোক বুঝতে পারে যে কাকা আতর বাড়ি যাচ্ছে, কারণ ও ফুঁড়ে বারবার হয়। তো রাসূলুল্লাহ এমন আতর আমেনার পেটে, আমেনার শরীর ফুঁড়ে মিশকে আম্বারের মতো খুশবু বার হতো। জোরে বলুন, আরো জোরে বলুন।